হ্যালো ফুটবল কাকা, কি অবস্থা তোমার গো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বার্সেলোনার অবস্থা কিন্তু ভালো না। বার্সেলোনাতে এখন পাখা দিয়ে বাতাস দেওয়ার সময় চলে আসছে। কারণ করে আগুন জ্বলতেছে বার্সেলোনা শিবিরে। বার্সেলোনা ম্যানেজমেন্ট এবং জাবির ভাগ্য এখন অনেকটা নির্ভর করতেছে হচ্ছে বার্সেলোনা ম্যানেজমেন্টের উপরে। অনেকটাই আমরা নিশ্চিত যে বার্সেলোনা জাবিকে স্যাক করে দিচ্ছে। এক সপ্তাহ আগেও যেখানে লাপোর্তো এবং লাপোর্তো টোটাল ম্যানেজমেন্ট মিলে জাবিকে রিকোয়েস্ট করছে বার্সেলোনাতে থেকে যাওয়ার জন্য, কারণ জাবি অনেক আগে স্টেটমেন্ট দিয়ে দিছে যে সে বার্সেলোনা এই সিজন শেষে চলে যাবে। সে কিন্তু বলে দিছে এবং সে এই তার যে ডিসিশন সেখানে সে স্থির ছিল এবং সে বলছে এই ডিসিশন চেঞ্জ করার কোনো সম্ভাবনা তার নাই। তারপরেও লাপোর্তো এবং টোটাল বার্সেলোনা ম্যানেজমেন্ট চাচ্ছিল যে জাবিকে কন্টিনিউ করাতে, বিকজ ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস বার্সেলোনার আছে এবং জাবি বার্সেলোনার ঘরের ছেলে এবং বার্সেলোনার এ টু জেড সব জাবি জানে। তো প্রত্যেকটা প্লেয়ারের ইন্টারনাল তার সাথে যোগাযোগ ভালো। তো একটা টিম একটা জায়গায় নিতে, একটা রিদমে আনতে কিন্তু সময় লাগে এবং সেই সময়টা জাবিকে দেওয়া উচিত ছিল বলেই বার্সেলোনা ম্যানেজমেন্ট তাকে কন্টিনিউ করানোর জন্য রিকোয়েস্ট করছে। এবং এক সপ্তাহ আগে কিন্তু আমরা দেখছি যে বার্সেলোনা সে যাবে আবার নতুন করে থাকার সিদ্ধান্তটা নিয়ে নিছে। কিন্তু হঠাৎ করে কি হলো, গতকালকে লাপোর্তো কেন বলে ফেললো যে জাবিকে সে আর পছন্দ করতেছে না, জাবিকে চাচ্ছে না এই সিজনে রাখতে। তার মানে হচ্ছে জাবিকে স্যাক করার প্ল্যান। মূল রিজনটা কিন্তু আসলে যদি চিন্তা করি তাহলে আসলে গভীরের একটা ষড়যন্ত্র আছে, গভীরের একটা পলিটিক্যাল ইস্যুস আছে। এবং এই বার্সেলোনার মাস্টার মাইন্ড কিন্তু ভাই ডিফারেন্ট। আমরা যতই দেখি যে জাবির সিদ্ধান্তগুলো নেয়, লাপোর্তো নেয় বা ডেকো নেয়, বাট এরা কিছুই না। এরা কিন্তু কিছুই না। মোড়ল মোড়ল কিন্তু মাথার উপরে একজন আছে এবং সে কিন্তু অদৃশ্য। অদৃশ্য ভাবেই কিন্তু সে জালটা বিছিয়ে রাখছে এবং যেখানে যে সমস্যাটা হয় জালটা টুস করে টান দেয়, তখন কিন্তু বার্সেলোনার অবস্থা কাহিল হয়ে যায়। এবং তার জন্য কিন্তু বার্সেলোনা বর্তমানে এই করুণটা অবস্থা। কারণ ভুল সিদ্ধান্ত, ভুল ভ্রান্তিগুলোর জন্য বার্সেলোনা এই করুণ একটা অবস্থা। গত সিজন তারা চ্যাম্পিয়ন, লা লিগা চ্যাম্পিয়ন। এই সিজনে তারা মানে রিয়ালের ধারে কাছেও নাই। পয়েন্ট টেবিল দেখেন, লা লিগা, চ্যাম্পিয়ন লিগ দেখেন, কোনো জায়গাতে কিন্তু বার্সেলোনা টিকে নেই। সব জায়গায় তারা কিন্তু খোয়াই ফেলছে। এখন কি হলো যে এক সপ্তাহ আগে জাবিকে নেওয়ার জন্য বা রেখে দেওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা রিকোয়েস্ট হলো, হঠাৎ করে কি হলো? কারণটা কি? কারণটা হচ্ছে জাবি আলটিমেটলি সমস্যাটা হচ্ছে মানে লাপোর্তোর একটা ইগোতে হার্ট করছে। যে জাবি কেন সংবাদ সম্মেলনে বললো যে বার্সেলোনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বার্সেলোনা তার পছন্দ মতো প্লেয়ার কিনতে পারতেছে না টাকার সমস্যার কারণে। এবং তারা বারবারই বলতেছে জাবি পছন্দ করে হচ্ছে আপনার হচ্ছে জোশুয়া কিমিক, তারপরে হচ্ছে আপনার বার্নার্ডো সিলভা, এই টাইপের প্লেয়ারদের পছন্দ করে এবং তাদেরকে আর্থিক সংকটের জন্য কিনতে পারতেছে না। এই সংকীর্ণতার কথা সে যখন বলছে, এটা লাপোর্তার গায়ে লাগছে। এখন লাপোর্তার গায়ে লাগার স্বাভাবিক। ঘরের কথা পরে জানলে, পরে তো সবাই জেনেই গেছে, তারপরেও একটা সংকীর্ণ বিষয়টা ওপেনলি কোচের বলা উচিত না। কোচের বলা উচিত না। আমার পকেটের টাকা নাই সেটা মানুষ বুঝতে পারবে, বাট আমি যদি বলে দিই বিষয়টা কিন্তু হইল না। সো জাবির এই কাজটা করছে শুধুমাত্র এটাতেই আসলে বার্সেলোনা ম্যানেজমেন্ট ক্ষিপ্ত না। কারণ 40 মিলিয়ন প্লাস টাকা দিয়ে ভিটো রকিকে কিনছে এবং ভিটো রকির আথলেটিকো প্যানান্সের ফুল সিজন শেষ না করে তাকে উড়াই নিয়ে আসে। কারণ গাভি ইঞ্জুরি তাই। এবং তাকে আনার পর জাবি কিন্তু তাকে পর্যাপ্ত সুযোগও দিচ্ছে না। তো বার্সেলোনার কথা, ম্যানেজমেন্টের কথা হচ্ছে যে তোমার সিদ্ধান্তই তো আমরা ভিটো রকিকে কিনছি, এতগুলো টাকা ইনভেস্ট করলাম, যেখানে এই ক্লাবে এতগুলো আর্থিক সংকট। তো তোমার সিদ্ধান্তগুলো তো ভুল, তুমি যে প্লেয়ারগুলো হচ্ছে সিলেক্ট করতেছো সেগুলো তো ভুল। কারণ জাবি সিলেক্ট করছে আপনার হচ্ছে রবার্ট লেভানডস্কিকে, যার মেয়াদ উত্তীর্ণ। তার চয়েস ইলকাই গুন্দোগান, যে তার প্রাইম সবটুকু নিংড়াই দিয়ে আসতে হচ্ছে সিটিতে। মানে তার চয়েস গুলো হচ্ছে বুড়োর দিকে, বুড়ো দিয়ে তো হাল চাষ হবে না, ইয়াং ট্যালেন্ট দেখতে হবে। এবং এই জায়গাগুলোতে অনেকগুলো ইস্যুসে জাবির উপর আসলে লাপড়তো ক্ষোভ। কারণ হচ্ছে তাকে তো পর্যাপ্ত টাকা খরচ করতেছে, এমন না যে টাকা খরচ করতেছে না। রাফিনার জন্য হিউজ একটা টাকা খরচ করছে, জোলস কুন্দেকে নিয়ে আসছে, ইলকাই গুন্দোগানকে নিয়ে আসছে, তারপর হচ্ছে রবার্ট লেভানডস্কিকে নিয়ে আসছে। সে যেখানে যেখানে উচিত জাবি যেটা যা চাচ্ছে সেটা তো কিন্তু লাপোর্তো করে ফেলাইছে। লাপোর্তোর কথা হচ্ছে তুমি যা চাচ্ছ সেটা তো দিচ্ছি, কিন্তু দলের তো উন্নতি হচ্ছে না। পাশাপাশি তুমি আবার ওপেনলি ওপেনলি আমার ক্লাবের নামে, আমার নামে আসলে কথা বলতেছে যে আমাদের আর্থিক সংকট। এই বিষয়গুলো তো বলা ঠিক না। সে টাকা ধার করে আনুক, যেভাবে আনুক, সে কিন্তু প্লেয়ারগুলো তাকে দিচ্ছে। বাট একটা বিষয় কিন্তু জাবিকে বুঝতে হবে যে যে ক্লাব, যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টকে সম্মান রেখেই কিন্তু কথাবার্তা বলা উচিত। আমরা যদি দেখি যে ম্যানচেস্টার ইউনাইটেড,
এত এত সমস্যার পরেও কিন্তু প্লেয়ারদের সাথে কোচের সমস্যা হয়, কিন্তু ম্যানেজমেন্টের সাথে কিন্তু কখনো এরিক টেন হ্যাগের ঝামেলা হয় না। এরিক টেন হ্যাগ এটা কিন্তু ভালো বুঝে, এবং কোচ কিন্তু আসলে টোটাল টিমটাকে চালায়। কোচের সাথে আসলে আপনি বিট্রাই করে পারবেন না, বাট কোচকে কিন্তু ওই পার্সোনালিটি মনে করেন যে থাকতে হবে। যেমন ধরেন এরিক টেন হ্যাগ সিদ্ধান্ত নিছে জর্ডান সানচোকে লোনে পাঠাই দিছে, কোনো টু শব্দ হইছে? ক্রিস্টিয়ানো রোনালদো তার সাথে দ্বন্দ্বের কারণে রোনালদো চলে গেছে, তার কোনো টু শব্দ হইছে? তাকে নিয়ে কোনো কথাবার্তা হয়েছে? এরিক টেন হ্যাগ যে সিদ্ধান্তগুলো নিছে সেখানে কোনো মনে করেন যে সাংবাদিক বলেন অন্য অন্য ইস্যুস থেকে তাকে কিন্তু বলা হয়েছে সে কেন এটা করছে, বাট ম্যানেজমেন্ট থেকে তাকে কিন্তু প্রেশার ক্রিয়েট করা হয় নাই। কিন্তু জাবি যে প্লেয়ারগুলোর সাথে তার ইন্টারনাল সম্পর্ক ভালো না, যেমন আপনার ওই যে উসমান ডেমেলে কেন চলে গেল, ভিটোর রকি সে কেন খেলাচ্ছে না, মানে তার সমস্যাগুলো আছে এবং সেই সমস্যাগুলো প্লেয়ারদের সাথে সীমাবদ্ধ না, এটা ম্যানেজমেন্ট পর্যন্ত চলে যায়। মানে টোটাল বার্সেলোনার ম্যানেজমেন্ট, কোচ, প্লেয়ারদের ভিতরে একটা এমন একটা দূরত্ব তৈরি হয়েছে, খুব হিজিবিজি একটা অবস্থা। বাট আমরা এজ এ রিয়াল ফ্যান, আমরা রিয়াল মাদ্রিদ সাপোর্টার হিসেবে চাই না যে বার্সেলোনার খারাপ অবস্থা যাক, আমরা চাই তারা ভাই ঘুরে দাঁড়াক, কারণ তারা আমাদের সবচেয়ে বড় রাইভেল এবং তাদের সাথে খেলে আমরা মজা পাই এবং তারা আমাদের সাথে খেলে মজা পায়, আমরাও জিতি তারাও জিতে। বাট এই টিমটার এত অধপতন আমরা চাচ্ছি না, যাবি থাক, বাট ইন্টারনাল সমস্যাগুলো বাদ দিয়ে খেলোয়াড়দের সাথে আন্তরিক সম্পর্ক বজায় রেখে কিভাবে ক্লাবের উন্নত করা যায় সেটা কিন্তু বার্সেলোনার এবং লাপোর্তের করা উচিত। এবং উপরে যে মাস্টার মাইন্ড আছে ওই বাবারও বোঝা উচিত যে এই মুহূর্তে ক্লাবের যে অবস্থা, ক্লাবের যে সংকীর্ণ অবস্থা বা জীর্ণ অবস্থা, এটা থেকে বেরোয় আসার জন্য ইন্টারনাল কুন্দল বা ইন্টারনাল যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো বাদ দিয়ে কিভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডেভেলপমেন্ট করা যায় সেগুলো নিয়ে কাজ করা উচিত। সেলসির কিন্তু সমস্যা ছিল অনেক, এখন সেলসি কিন্তু গুছাই ফেলতে হয়। একটা ক্লাব চাইলে গুছাই ফেলতে পারে, সেখানে বার্সেলোনা তো প্রভাবশালী একটা ক্লাব, একটা প্রভাবশালী ক্লাব, ইউরোপের অন্যতম সেরা একটা ক্লাব, এবং সেই ক্লাব যদি এই সমস্যায় পড়ে তাহলে কিন্তু বিষয়টা কিন্তু খুবই হাস্যকরই না, একটা জোকারি টাইপের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা চাই বার্সেলোনার যে ইন্টারনাল সমস্যাগুলো আছে এবং জাবির সাথে যে লাপত্য সমস্যাটা আছে তা মিটাই ফেলুক, জাবিকে কন্টিনিউয়াসলি করাক, এবং জাবির উচিত প্রত্যেকটা প্লেয়ারকে পজিশন বাই খেলানো। কারণ ভিক্টর রককে নিয়ে আসেন, আপনি তাকে প্লেইং টাইম দিবেন, হ্যাঁ সে বড় একটা টিমে আসছে, তার প্লেইং টাইম পেতে টাইম লাগবে, বাট তাকে যদি আপনি একটু একের পর এক নাই খেলান, তাকে যদি সুযোগ না দেন, তাহলে আপনি বুঝবেন কেমনে যে তার কাছ থেকে আসলে কিছু পাবেন? বা প্র্যাকটিস ম্যাচে আসলে প্র্যাকটিস দেখে কখনো আপনি জাজ করতে পারবেন না। প্র্যাকটিসে ক্রিকেট টিমে বাংলাদেশের ক্রিকেটারও অনেকে প্র্যাকটিসে মনে করেন যখন নেটে বল ফাটাই ফেলাই, ন্যাশনাল টিমে যায় পুতাই যায়। তো অনেক প্লেয়ার আছে প্র্যাকটিসে ভালো খেলে না, ম্যাচে কিন্তু সে আগুন থাকে। সো এই বিষয়টা জাবির বোঝা উচিত, টেকনিক্যাল টিমের বোঝা উচিত যে ভিতরেও প্র্যাকটিস যাই করুক না কেন, সে কিন্তু 2টা গোল অলরেডি করে ফেলছে, পর্যাপ্ত সুযোগ পায় নাই, তাকে সুযোগ দেওয়া উচিত। এবং এই বিষয়গুলো সিদ্ধান্ত নিতে হবে আগে, যে এত টাকা খরচ করলাম একটা প্লেয়ারকে, তাকে যদি ইউজই না করি তাহলে তো আমার উপর প্রেশার পড়তেছে, তাকে আমি কন্টিনিউসলি সুযোগ দিব, যদি না আসে ভালো রেজাল্ট দিতে পারে বা তার পারফরমেন্স না থাকে তাহলে তাকে আমি লোনে পাঠাতে পারি, বাট তাকে সুযোগ না দিয়ে আপনি কিভাবে লোনে পাঠান? তো এই যে বিষয়গুলো খুব হার্ড করছে আসলে ওইদিকে আপনার লাপত্তর কথা হচ্ছে যে ভাই আমি তো তোমাকে চার্জ যাচ্ছে তাই দিচ্ছি, তাহলে কেন তোমার এই সমস্যাটা হবে? তুমি কেন সংবাদ সম্মেলনে বলবা যে বার্সেলোনার সমস্যা? তো এটা হচ্ছে একটা টালমাটাল অবস্থা। এই জন্য বললাম যে বার্সেলোনাতে আগুন লাগছে, বাতাস দিয়ে লাগবে, পাখা দিয়ে বাতাস দিয়ে লাগবে, যদি আগুনটা ঠান্ডা হোক। তো এই যে বিষয়গুলো হচ্ছে, জাবিকে যদি স্যাক করেই দেয়, অন্য কোচ নিয়ে আসে, আসলে কি এই সমস্যার সমাধান হবে? আমার মনে হবে না। সো আমার মতে জাবি এবং এই লাপত্তর ভিতরে বিষয়গুলো কেউ কাউকে আসলে বোঝানো বা নেগোসিয়েট করে প্রবলেম সলিউশন করে বার্সেলোনাকে একটা সুন্দর সলিউশনে নিয়ে আসা উচিত। কারণ এই টিমটার প্রতি রাইভেল হলেও এই টিমটার প্রতি ভালোবাসা আছে, কারণ ব্রাজিলের অনেক প্লেয়ার কিন্তু এই ক্লাবে খেলে গেছে এবং খেলে। এটা চাবো যে বার্সেলোনার এই ইন্টারনাল প্রবলেম সলিউশন হয়ে যাক। নেক্সট আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আপনাদের জানাবো। তো সবাই ভালো থাকেন, টাটা।